नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। देश के जाने माने किंवदंती संगीत कलाकार तथा विश्व भर में प्रसिद्ध व्यक्तित्व किशोर कुमार के 97वें जन्मतिथि के अवसर पर सिलचर के व्यायाम विद्यालय क्षेत्र में किशोर कुमार फैंस क्लब के उद्योग से आयोजित एक कार्यक्रम में उन्हें जन्मतिथि के अवसर पर पुष्पांजलि प्रदान कर श्रद्धा अर्पण किया गया। सूत्रों के अनुसार उनके 97वें जन्मतिथि के अवसर पर इस दिन आनुष्ठानिक तौर पर उनकी प्रतिमूर्ति पर माल्यार्पण किए गए और तो उनके जीवनादर्श पर आलोकपात किया गया। पूरे विश्व भर में प्रसिद्ध अमरकंठी संगीत कलाकार किशोर कुमार की याद में कई वक्ताओं ने अपने अपने वक्तव्य रखे और इस कार्यक्रम में सुजीत दास द्वारा वर्षों से किशोर कुमार के स्मरण में कई कार्यक्रम आयोजित किए जाने पर उनको भी प्रोत्साहन दिया गया। सूत्रों के अनुसार इस दिन के कार्यक्रम में जाने माने व्यक्तित्व सामूहिक प्रसंग पत्रिका गोष्ठी के कर्णधार तैमूर चौधरी, क्रीड़ाविद तथा भूतपूर्व डेवलपमेंट अथॉरिटी के चेयरमैन सुजन दत्त, जाने माने व्यक्तित्व तथा समाज सेवी व भाजपा दल के भूतपूर्व सभापति उदय शंकर गोस्वामी, असम नगर पालिका तथा बराक घाटी के सिलचर नगर पालिका के भूतपूर्व चेयरपर्सन तमाल बनिक, जिला क्रीड़ा संस्थान के सभापति शिवव्रत दत्त, जिला क्रीड़ा संस्थान के भूतपूर्व सभापति बाबू लोट तथा जाने माने संगीत कलाकार व समाज सेवी सपन अली व दूसरे हस्तीगण मौजूद रहकर इस कार्यक्रम को सुचारू रूप से सफल बनाया। कार्यक्रम में भास्कर भट्टाचार्य, सांस्कृतिक कर्मी तथा दूसरे हस्तियों ने भी अपने योगदान देकर इस जन्मतिथि उद्यापन कार्यक्रम के दौरान कार्यक्रम में सहयोग किया और अमर कंठशिल्पी किशोर कुमार की याद में 2 संगीत कार्यक्रम भी पेश किए। আপনারা দুজনে দিবা দাদা দুজনে আমি কেউ আছি মনে আমরা কাজ করি আজকে আপনার সুজিত দাস মহাত্ম এই যে আমরা এখানে একত্রিত হয়েছি কিশোর কুমারের জন্মদিনে, এই জন্মদিনটা মানে একজন এত মহান ব্যক্তিত্বের জন্মদিন যেটা ভারতীয় সঙ্গীতের একজন কর্ণধারী বলা যায়, যাকে ইনবোর্ন, যার মধ্যে মানে গানের প্রতিভা ছিল, সেই যে মানে কিশোর কুমারের প্রতিকৃতিতে এইখানে যে মাল্যদান আজকে করা হয়েছে, এইখানে আছেন
আমাদের এই সংস্থার সভাপতি তৈমুর রাজা চৌধুরী, এইখানে আমরা সবাই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছি। এইখানে প্রাণপুরুষ, এই সংস্থার প্রাণপুরুষ সুজিত কুমার দাসও আছেন। ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা, এবং কিশোর কুমারের স্মৃতিটা শিলচর তথা বরাকবাসীর মধ্যে যেভাবে উনি জিয়ে রেখেছেন সেটা প্রশংসার ঊর্ধ্বে। তো আমি আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। সম্মানিত সুধীবৃন্দ, এখানে মেমোদা আছেন বা অন্যান্যরা আছেন, এবং আমাদের সংস্থার প্রাণপুরুষ সুজিত কুমার দাস মহাশয় রয়েছেন। আমি কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মেমোদা ঠিকই বলেছেন যে এ ধরনের শিল্পী আমাদের গর্ব, আমাদের পরিচয়, আমাদের অহংকার। এবং আজকে আমরা শিলচরে যেভাবে এই মূর্তি স্থাপিত হয়েছে, এবং জন্মদিন এবং মৃত্যু দিবস ১৩ অক্টোবর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে আজকের প্রজন্মকেও কিশোর কুমারের গানের সঙ্গে পরিচয় করে দেওয়া এবং চর্চার জন্য আমরা কিশোর কুমার সঙ্গীত একাডেমি ও আমরা চালিয়ে যাচ্ছি। আজকের এই প্রকাশ্য সভায় এই মূর্তি যে স্থাপিত হয়েছে এখানে অত্যন্ত উপযুক্ত একটি জায়গায় স্থাপিত হয়েছে, এবং এই জায়গাটি, কারণ আমরা মূর্তি তৈরির পর আমরা খুব একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কোনো জায়গায় পাচ্ছিলাম না যে কোথায় আমরা এটা স্থাপিত করব। এবং শেষ পর্যন্ত আমাদের তমাল কান্তি বণিক, তখন শিলচর পৌরসভার কর্তা ব্যক্তি ছিলেন, তারই বদান্যতায় আজকে আমরা এখানে এটা প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে তমালকান্তি বণিককে আমরা সংস্থার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই জেলা গ্রন্থাগার ভবন নতুনভাবে সাজিয়ে উঠছে, এবং উপযুক্ত জায়গায় এই জন্য বললাম যে এই ভবনে যখন সঙ্গীত চর্চা হবে বা অন্যান্য চর্চা হবে, তখনই চোখে আসবে এই মূর্তিটি। অর্থাৎ এমনটা জায়গায় করা হয়েছে সকলের চোখে সকলের নজরে সেটা আসবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আরও বক্তারা আছেন। আবারও আমি কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আজকের এই দিনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। ভারতবর্ষ তথা বিশ্বের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্যে। আসলে বিষয়টা হচ্ছে, ভারতবর্ষের মুনি ঋষিদের তো অভাব নেই, তো প্রত্যেককে জিয়ে রাখতে হলে, প্রত্যেককে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে গেলে আমাদের সবচাইতে যেটা বড় জিনিস দরকার, যে আমাদের বরাক উপত্যকা শুধু নয়, আসাম বা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় তাদের প্রতিকৃতি স্ট্যাচু নির্মাণ করে সেই জায়গায় বসানো, যে জায়গায় আমাদের নানাবিধি চর্চা হয়ে থাকে। যখন এই কিশোর কুমার যখন এই স্ট্যাচুর কথা এই সংস্থার প্রাণপুরুষ ফুলুদা, আমরা ফুলুদা নামেই ওনাকে ডাকি, ফুলুদা যখন বলল, আমরা প্রচুর জায়গা দেখলাম, তখন কিন্তু বুঝলাম যে আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরির মতো একটা জায়গা, যেখানটায় বিভিন্ন নাট্য চর্চা হয়, সঙ্গীত চর্চা হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন যখন মা বাবারা, অভিভাবকরা তাদের সন্তানাদিকে নিয়ে আসবেন এখানে, ওনারা যখন এখনকার প্রজন্ম যারা দেখবে একটা স্ট্যাচুকে, একটা পোর্ট্রেটকে দেখে জিজ্ঞেস করবে যে এটা কার,
তখন অভিভাবকরা বলতে পারবেন। যদিও ছড়িয়ে ছিটিয়ে আমাদের বরাক উপত্যকার, আমাদের শিলচর শহরে বিভিন্ন জায়গায় স্ট্যাচু রয়েছে, কিন্তু একত্রিতভাবে একটা জায়গায় থাকলে খুব সুন্দর হয়। আমরা 2014-তে প্রশাসনকে সেই সময় বলেছিলাম, এখন আজও আমরা সেই কথাই বলি যে আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরির মতো একটা অডিটোরিয়াম শিলচর হচ্ছে, সেইখানটায় যদি আজকে রবীন্দ্রনাথের বলুন, কবি সুকান্তের কথা বলুন, নজরুল ইসলামের কথা বলুন, এরকম প্রত্যেকজন যারা মনি ঋষিরা আছে তাদের যদি এক একটা স্ট্যাচু ছোট্ট আকারেই হোক, তাদের কিছু ইতিহাস সেই স্ট্যাচুর নিচে লেখা থাকলো, সেই জিনিসগুলো যদি আমাদের এই অডিটোরিয়ামের সামনে করা যায়, আপনাদের মারফত এই বার্তাটা আমি পৌঁছে দিতে চাই বর্তমান প্রশাসনের কাছে। এবং ধন্যবাদ জানাই একাডেমিকে, কারণ প্রত্যেক বছর যেভাবে এই কিশোর কুমার ফ্যান্স ক্লাবের বদান্যতায় এই অনুষ্ঠান হয়ে থাকে এবং আজকেও বিকেলে অনুষ্ঠান হবে, আমি আবারও ধন্যবাদ জানাই তাদের সকল সদস্যদের এবং আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार बोले। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार वाले। एक ऐसे गगन